আমার মনে হয় শাহরুখ খান থাকলে আমাদের কোনো মেয়ে খেলতে পারবে না, শাহরুখ খানের দিকে তাকিয়ে থাকবে, তো ডেফিনেটলি শাহরুখ খানকে আউট করার প্রশ্নই আসে না। দেখতে দেখতে নিজেরাই আউট হয়ে যাবে। সো এনিওয়ে সবাই, আমি শিওর যে ছেলে মেয়ে সবাই আউট হয়ে যাবে, এখানে কিচ্ছু করার নেই, কেউ খেলবে না। আপনারাও খেলবেন না, আপনারা খেলা দেখবেনই না, শাহরুখ খানকে দেখবেন, শাহরুখ খান আসছে ডেফিনেটলি। ছোটবেলায় ব্যাডমিন্টন ভালো খেলতাম, ছোটবেলায় ব্যাডমিন্টন খুব ভালো খেলতাম, ক্যারাম ভালো খেলতাম, এগুলোই ভালো খেলতাম, আসলে এগুলোই খেলতাম, সুযোগ পেলে এগুলোই খেলার চেষ্টা করতাম। তাও তো কান ধরে তুলে নিয়ে এসে বাসে পড়তে বসায় দিত। তো ছোটবেলায় তো মনে হয় সবাই আমরা ক্রিকেট টুকটাক খেলেছি, কিন্তু আমি কিন্তু ক্রিকেট এখন সত্যি বলতে খেলতে পাই না। তো খেলতে পারি না এমন একটা মানুষ এখন খেলছি, আসলে এই জন্যই খেলতে আসা, যে এটা তো মানে কি বলবো, একটা আনন্দ, সবাই মিলে একসাথে খেলবো বা সবার সাথে দেখা হবে, একটা সেলিব্রেশনের মতোই কিন্তু লাগে জিনিসটা। তো আমার মনে হয় সেটা আমার জন্য খুব ভালো একটা অনুভূতি। শেখার চেষ্টা করছি নতুন নতুন করে, একটু একটু করে শিখতেছি প্রত্যেকদিন। এই তো আমি হচ্ছে প্রবীর রয় চৌধুরীর টিমে। 6 বলে কয়টা 6 মারতে পারবো? একটা পারলেও তো মানে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, মানে এর থেকে বেশি তো চাওয়ার কিছু নাই। দেখেন, একদমই ক্রিকেট না পারা মানুষ আমরা তো, আসলে ক্রিকেট ওই ছোটোবেলার পরে কোনোদিন মনে হয় না যে ক্রিকেট ব্যাটটা আসলে হাতে দিয়েছি। তো এত বছর পরে মানে ব্যাট কীভাবে ধরতে হয় এটাও কিন্তু ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক কথা। তো সেখানে আসলে বলিং তো আসলে হচ্ছে না। এনিওয়ে, তো এইটাই আসলে মজা, মানে আমরা তো কেউ প্রফেশনাল খেলতে পারবো না, এটাও তো খুব স্বাভাবিক কথা। এখন টুকটাক যতটুকু পারি সেটা দিয়ে আসলে লেটস সি, চেষ্টা করছি, মানে অন্তত চেষ্টা করছি আর কি, ততটুকু হয়। আমার মনে হয় আমাদের অপোজিট টিমে যে থাকবে তাকে আউট করে দিতে চাই। আপনার কি মনে হয় যে শাহরুখ খান যদি আসলেই থাকতো, মানে আপনারা কেউ খেলা দেখতেন আমারটা শাহরুখ খানকে বাদ দিয়ে? না মনে হয়? আপনারা কি মনে হয়, দর্শকরা বলবেন যে যদি শাহরুখ খান আমাদের টিমে আসতেন বা আমাদের অপোনেন্ট টিমে থাকতেন, আসলে কি কেউ, মানে আমরা যদি খেলি কেউ দেখতো যেখানে কে শাহরুখ খানকে আউট করার চেষ্টা করছে? এটা উচিত না, এটা শাহরুখ খান। আমার মতো এখন যেরকম খেল খেল মানে খেলতেছি, এরকম খেলে যদি কলকাতা নাইট রাইডার্সে চান্স পাই, ওয়াই নট, মানে শুকুর আলহামদুলিল্লাহ, অবশ্যই খেলতে যাব, ভালো লাগবে। দেখেন, অনুভূতিটা তো আসলে মানে এটার কোনো মিটার নাই যে কতটুকু আসলে ভালো লাগবে খারাপ লাগবে, আনটিল ইউ আর দেয়ার। তো ভালো লাগাই থাকবে, এখন কতটা ভালো লাগবে সেখানে ওই মোমেন্টের জন্য আশা করব, দেখি কখন যদি এরকম হয়, আপনারাও দোয়া করেন আমরা যেরকম খেলতে পারি। তারকারা আমার মনে হয় যে একটু বোধহয় ওয়ার্কআউট করতে মনোযোগী যদি কেউ করে। আর খেলাধুলা বলতে ছেলেরা হয়তো খেলাধুলা ডেফিনেটলি ক্রিকেট খেলেন, মেয়েদের আসলে খেলা হয় না, যেটা সত্যি কথা। আমরা হয়তো বা ব্যাডমিন্টন, টেবিল টেনিস এগুলোর মধ্যে আসলে থাকি, ইনডোর স্পোর্টস যতটুকু হয়। আর যদি হয় যে বলেন মেয়েদের মাথায় তো একটু একটু যতটুকু বুদ্ধি থাকে অতটুকু দিয়ে আমরা উনো, দাবা, ম্যাক্সিমাম লুডো এতটুকু খেলতে পারি। এই তো ছোটবেলায় ব্যাডমিন্টন ভালো খেলতাম, ছোটবেলায় ব্যাডমিন্টন খুব ভালো খেলতাম, ক্যারাম ভালো খেলতাম, এগুলোই ভালো খেলতাম, আসলে এগুলোই খেলতাম, সুযোগ পেলে এগুলোই খেলার চেষ্টা করতাম। তাও তো কান ধরে তুলে নিয়ে এসে বাসে পড়তে বসায় দিত। তো আপাতত তো মনে হয় আমাদের এই টুর্নামেন্টে বেশ কিছুদিন সময় যাবে, আর এটাও বেশ এনজয় করছি। আর এরপরে আবার টিভি ফিকশনের রেগুলার হচ্ছে, সো ওগুলো নিয়ে আসলে কাজ করবো, আর ওটিটির কাজ করছি আপাতত। মানে পরিচিত সবার সাথে খেলছি, তো দেখেন এখন এইটাই কমফোর্ট জোন, যে সবাই তো পরিচিত, ফ্রেন্ডস, কলিগ, তো এবং সবাই সবাইকে সাপোর্টই তো করছে, এবং এটা তো সবাই জানে যে আমরা আসলে কেউ এরকমভাবে খেলতে পারি না, সেটা খুব স্বাভাবিক কথা। তো আমি গতবারের ফুটেজগুলোও দেখছিলাম, আমার খুব মজা লাগছিল, মানে থাকে না, আমার মনে হয় যে এটা আসলে এন্টারটেনমেন্ট, ডেফিনেটলি এন্টারটেনমেন্ট। তো এন্টারটেইনিং, আমার মনে হয় পুরো ব্যাপারটা এন্টারটেইনিং হবে, আর কি হবে জানি না। হ্যাঁ, এটা আসলে খুবই আনফর্চুনেট, আমাদের মাঠ কমে গেছে, এবং আসলেই খুবই কমে গেছে বলবো, যে আগে হয়তো বা আমাদের ছোটোবেলাতে আমাদের যতটা খেলাধুলো করা হতো বা আমরা আসলে মাঠেই খেলতে পারতাম, বাসার পাশে হোক যেখানে হোক, সে অপরচুনিটিটা এখনকার বাচ্চাদের কিন্তু নেই, একদমই নেই। আর যারা একদমই পুরোপুরি শহরেই বড় হওয়া, তাদের তো আমি বলবো যে ছোট থেকে আসলে বাবা মা একটু টেনশনেই থাকে না, যে দূরে পাঠাবো, খেলতে পাঠাবো, সেফটি সব কিছু মিলিয়ে আমার মনে হয় আসলেই খেলার মাঠ হওয়া উচিত। ঠিক যতটাই আসলে আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতে বা প্রত্যেকটা এলাকাতে একটা করে খেলার মাঠ খুবই জরুরি, বাচ্চাদের অন্তত বিকাশের জন্য তো অবশ্যই জরুরি।